ক্রিপ্টো ট্রেডিং নাকি ফরেক্স ট্রেডিং, কোনটা করবেন এই নিয়ে কি আপনার রাতের ঘুম স্রেফ হারাম হয়েছে নাকি মাথার চুল ছিঁড়ে যাওয়ার অবস্থা? ফেসবুক স্ক্রল করলেই দেখেন অমুক ভাই ট্রেডিং করে চকচকে গাড়ি কিনে ফেলেছে, আর তমুক আপু ফরেক্স ট্রেডিং শিখে দুবাইয়ের মরুভূমিতে ল্যাপটপ দিয়ে বালি ওড়াচ্ছে। আর আপনি পড়ে আছেন সেই মানকার চিপায়। কোনটা শুরু করবেন, কোনটা আসলে আপনার জন্য, কোনটা হারাম আর কোনটা হালাল? আমার পুঁজি তো মাত্র ৫,০০০ টাকা, আমি কি আদৌ শুরু করতে পারবো? কোনটায় লাভের পাল্লা ভারী আর কোনটায় লস হওয়ার সম্ভাবনা বেশি? এই সব প্রশ্ন আপনার মাথায় কি জিলাপির প্যাচের মতো ঘুরপাক খাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। একটু নড়ে চড়ে বসুন, কোমরের বেল্ট শক্ত করে বাঁধুন। চলুন ফরেক্স আর ক্রিপ্টোর আসল যুদ্ধটা শুরু করি। আমাদের গল্পের হিরো মফিজ হুট করেই ভাবল সে ট্রেডিং করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে। ইন্টারনেটে সার্চ দিতেই সামনে আসলো দুই রাস্তা, ফরেক্স আর ক্রিপ্টো। চলুন দেখি মফিজের শেষ সিদ্ধান্তটা কি হয়। প্রথমে আসি ফরেক্স নিয়ে। সহজ ভাষায় বললে এক দেশের টাকা দিয়ে অন্য দেশের টাকা কেনা। যেমন আপনি ডলার দিয়ে ইউরো কিনলেন, যখন ইউরোর দাম বাড়বে তখন সেটা বেচে দিয়ে পকেটে করকরে মাল ঢোকালেন। ফরেক্স মার্কেট হলো দুনিয়ার সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে প্রতিদিন প্রায় $7 ট্রিলিয়ন লেনদেন হয়। ভাবা যায়, আমাদের দেশের কয়েক বছরের বাজেটের সমান টাকা এখানে কয়েক মিনিটে ওড়ে। এটা কোনো পাড়ার মোড়ের মুদির দোকান না। এখানে কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলেই মার্কেটকে এক হাতে নাচাতে পারে না। ফরেক্স হলো একটা গম্ভীর শিক্ষকের মতো, যে খুব নিয়ম মেনে চলে, যার একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে। এখানে মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা থাকে। শনি রবিবার ছুটি, তার মানে আপনিও একটু ঝিরিয়ে নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে খাসির মাংস খাওয়ার সময় পাবেন। ফরেক্সের একটা বড় তলোয়ার হলো লেভারেজ। এটা অনেকের কাছে আশীর্বাদ, আবার অনেকের কাছে গলার ফাঁস। লেভারেজ মানে হলো আপনার পকেটে আছে 1 টাকা, কিন্তু ব্রোকার আপনাকে 100 টাকার বা 500 টাকার ট্রেড করার সুযোগ দিচ্ছে। মানে আপনার অল্প পুঁজি দিয়ে আপনি হাতি কেনা স্বপ্ন দেখছেন। কিন্তু সাবধান, লাভ হলে যেমন 500 গুণ গতিতে হবে, লস হলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট একদম পটল তুলবে। এই লেভারেজের চক্করে পড়ে মফিজ প্রথম দিনেই সব টাকা হারিয়ে রাস্তায় বসে কান্নাকাটি শুরু করেছিল। আপনি কি জানেন আপনার কলিজা কতটুকু লেভারেজ সইতে পারবে? এবার আসি আমাদের উড়াধুরা ছোট ভাই ক্রিপ্টোর কাছে। বিটকয়েন, ইথেরিয়াম এসব নাম তো এখন চায়ের দোকানের আড্ডাতেও পাওয়া যায়। ক্রিপ্টো হলো ডিজিটাল কারেন্সি। এখানে কোনো ব্যাংক নেই, কোনো সরকার নেই, একদম নিজের রাজত্ব। ক্রিপ্টো নিয়ে একদম ডিটেলস ভিডিও আছে, যা আমাদের চ্যানেলের আই বাটনে আর ডেসক্রিপশনে ঝুলিয়ে দিলাম, ক্লিক করলেই পাবেন। ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে মজার বা ভয়ঙ্কর দিক হলো এর ভলাটাইল নেচার। মানে সকালে দেখলেন একটা কয়েনের দাম 10 টাকা, বিকালেই সেটা 100 টাকা হতে পারে, আবার পরের দিন সকালে সেটা 1 টাকাতেও নেমে আসতে পারে। হার্ট দুর্বল হলে ভাই এই পথে না আসাই ভালো। ক্রিপ্টো মার্কেট কখনোই ঘুমায় না। বছরে 365 দিন 24 ঘন্টাই খোলা। আপনি যখন নাক ডেকে ঘুমাচ্ছেন, তখনও আপনার লাখ টাকা কোটি হতে পারে, অথবা শূন্য। ক্রিপ্টো ট্রেডিং মূলত দুই ভাবে হয়, স্পট ট্রেডিং আর ফিউচার ট্রেডিং। স্পট ট্রেডিং হলো আপনি একটা কয়েন কিনে নিজের পকেটে